আমরা সবাই এসেছি, আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা একদম ফ্যামিলির মোটামুটি সবাই এসেছি। সবাইকে ভালো লাগছে, কেউ কেউ মানে কেউ যে খুব খারাপ করছে বা এটা আরেকটু ভালো হলে তা না, ভালোই লাগছে সবার অভিনয়। পরে আসলে পরিবার নিয়ে আসলেন একসঙ্গে, এরা আসে 25 বছর পরে। দেখার মতো পরিবেশ ছিল না আগে। এখন আমরা 2002 সনে দেখছি আর এই দেখলাম কেমন দিল, কেমন ছিল? ভালো ভালো ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। অনেকদিন পর দেখলাম পরিবার নিয়ে, আমার দুই ছেলেকে নিয়ে আমার জীবনের প্রথম ছবি দেখা, মানে গল্প নির্ভর ছবি, তাই সাহস করলাম ফ্যামিলি নিয়ে দেখার জন্য এই ছবিটা। অসাধারণ, সবার অভিনয় খুব ভালো ছিল, খুব ভালো লাগছে। ভালো লেগেছে, অনেক সোশ্যাল মেসেজ ছিল, তো এরকম মুভি আমরা এনজয় করেছি। হ্যাঁ, খুবই ভালো, এন্টারটেইন, ফুলি এন্টারটেইন, জাস্ট এনজয়ড ইট। খুবই ভালো লাগছে। আমার ফ্যামিলির সবাই তো ইউকে চলে গেছে, একাই দেখতে আসছি, তো খুব মিস করছি উৎসব ফিলিংটা এই ঈদে। তো উৎসবটা দেখে আসলে ওই একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আমরা আসলে যখনই যেখানে যাই আমরা পরিবার নিয়েই যাই, তো মুভিটাও আসলে হঠাৎ করেই দেখতে আসা, মুভিটা পরিবার নিয়ে দেখার মতোই মুভি। খুবই ভালো লাগে। কেমন লেগেছে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে, মানে পরিবার নিয়ে দেখার মতো একটা ছবি। আজকাল এরকম ছবি তো খুব কম হয়। কত বছর পর আসলে প্রায় 7 বছর পর, 6-7 বছর পরেই আসলে। আসলে আমরা তো যেমন সাকিব খান বা এই টাইপের মুভি আমরা দেখে অভ্যস্ত, ইয়াং জেনারেশন, কিন্তু জাহিদ হাসান বলেই আমি এটা দেখতে আসতাম যে আমরা। হ্যাঁ, বিশেষ করে জাহিদ হাসানের এটাই ভালো লাগে। জয়া, তো ওই ক্ষেত্রে আমি আর কি আমার সাথে আসছি। জি, সবার অভিনয় খুব ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, খুব ভালো ছিল আসলে। গুড, ভালো মুভি। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে, 10 আউট অফ 9। খুব ভালো লাগলো, আমার ফ্রেন্ডের সাথে আসছি, খুব ভালো লাগছে। চঞ্চল চৌধুরী। আপনি বলছেন চঞ্চল, ভাই বলছেন। হ্যাঁ, আমি ওনার ফ্যান, তো সেই জন্য। ব্যতিক্রম, অসাধারণ, অন্যরকম ভাইবে। সবার অভিনয় অনেক সুন্দর হয়েছে। প্রথম হাফে দর্শককে ধরে রাখার একটা চেষ্টা থাকলো, সেটা আসলে কার্যকরী ছিল না, কিন্তু সেকেন্ড হাফে সিনেমা ভালো ছিল। সেক্ষেত্রে ঘরানাটা ভালো, সবাইকে নিয়ে দেখা যায়, পরিবারকে নিয়ে দেখা যায়, দুর্দান্ত সিনেমা। তবে নির্মাণের ক্ষেত্রে আরেকটু টাইট, আরেকটু উত্তেজনা ধরে রাখা যায়। স্টার্টিংটা বোরিং ছিল, ফিনিশিংটা আবার ভালো লেগেছে, তবে মেকিং খুবই দুর্বল। মানে এত সব মানে নামি দামি শিল্পী ছিল ওখানে, আমাদের তো এক্সপেকটেশন তো আর বেশি ছিল, আরও হ্যাঁ প্রত্যাশাও বেশি ছিল আমাদের, কিন্তু সেই মানে হতাশ হলাম আর কি। আসলে এখন আবার হলমুখে ফিরছে, এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো ভালো ছবি হচ্ছে। এবং এই ছবির যেটা 80s-এর মানে কি বলবো, সেকেন্ড হাফ থেকে আমার ওয়াইফ যেটা বললো, সেকেন্ড হাফ থেকে আসলে টাচ করেছে। আমি আমার নিজেকে ইমোশন ধরে রাখতে পারিনি। একটা ডিফারেন্ট জনার ছবি, ঠিক আছে। এই ছবির দর্শকও আলাদা, এখন তো বাংলাদেশে এই ধরনের ছবির দর্শক আসলে তৈরি হয়, তো এই এক্সপেরিমেন্টটা দরকার আছে। ভালো সিনেমা, ভালো হয়েছে। অভিনয় তো নতুন নায়ক নায়িকা এসেছে, এদের ফেস, এদের অ্যাক্টিং সবই খুব ভালো লেগেছে। খুবই ভালো, সবার অভিনয় খুবই সুন্দর। একঝাঁক তারকা। হ্যাঁ, এই তো বলতেছি, মানে খুবই সুন্দর, সবাইকে একসাথে নিয়ে দেখার মতো একটা ছবি। সবার অভিনয় চমৎকার, সামাজিক ছবি, সবার দেখা উচিত বলে মনে হয়। সিনেমার প্রত্যেকের অভিনয় অনেক ভালো ছিল, আর সংলাপগুলো জীবনের সাথে একদম সংশ্লিষ্ট এবং জীবন ঘনিষ্ঠ, জীবন দর্শনের সংলাপ। খুব ভালো সিনেমা, মানুষ শিখতে পারবে, মানুষ ভুল সংশোধন করার সুযোগ পাবে। কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। মজা করেছো? ভালো। ভালো। কার অভিনয় সবথেকে ভালো লেগেছে? মুভি অনেক ভালো ছিল, ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি। আর বাংলাদেশে এরকম হরর ফ্যামিলি মুভি হবে, এটা আসলে অনেক আনএক্সপেক্টেড বিষয়। স্টোরিটা খুবই সুন্দর ছিল, ফ্যামিলি নিয়ে কোন মুভিটা দেখলেন আসলে? উৎসব। সবার অভিনয় কেমন ছিল? হ্যাঁ, টপ নচ। পরিবার ছাড়া দেখা মানা, ভালো ছিল। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এটার যে মূল কথাটা, যে যতই বয়স হোক না কেন, যখনই আপনি চাইবেন আপনি যে ফুললি নিজেকে লিভ করতে পারবেন, নিজের জীবনটাকে এনজয় করতে পারবেন, এই জিনিসটা খুব ভালো লেগেছে। এভরিওয়ান শুড ওয়াচ ইট।